नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आशा करछि ईश्वरेर आशीर्वादे आपनारा प्रत्येकेई भालो आछेन एबं सुस्थ आछेन। सामने आसते चलेछे शिवरात्रि व्रत। आमरा अनेकेई आछि एखाने जारा सबाई भारतेर विभिन्न अंचलेर मानुष एई शिवरात्रि व्रत पालन करे थाकेन। तो आजके आमरा शुने नेब शिवरात्रिर व्रत कथा। शिवरात्रि व्रतेर समय बा काल फाल्गुन मासेर कृष्णपक्षेर चतुर्दशी तिथिते सारा रात जेगे 4 प्रहर धरे शिवरात्रि व्रत पालन करार नियम। पुरुष ओ स्त्रीलोक सकलेई व्रत करते पारे। शिवरात्रि व्रतेर द्रव्य ओ विधान गंगा माटी, बेलपाता, फुल, दूध, दई, घी, मधु और कला। एछाड़ाओ लागे बेलपाता। शिवरात्रिर आगेर दिने निरामिष खेये थाकते हय। रात्रिते बिछानाय ना शुए कम्बल किंबा खड़ेर बिछानाय संयमी हये शोयार नियम। शिवरात्रिर दिन सकाले स्नान करे बेलपाता तुले राखते हबे। एरपर समस्त दिन उपोस करे थेके गंगा माटी दिए 4टी शिवलिंग तैरी करे रात्रिते 4 प्रहरे 4 बार शिव पुजो करते हय। যারা এরকম ভাবে করতে পারবেন না তাদের জন্য আমি বলে দিয়েছি তারা কিভাবে পুজো করবেন। এর আগে আমি আরো একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন যে শিবরাত্রিতে আর অন্য কিভাবে পুজো করতে হয়। যেমন প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব পুজো করার নিয়ম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেওয়ার নিয়ম। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে দেওয়ার নিয়ম এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করে পুজো করাতে হবে। এইভাবে প্রত্যেক প্রহরেই শিব পুজো করতে হবে। এই সঙ্গে সমস্ত রাত্রি জেগে কাটাতে হয় এবং পরদিন প্রভাত হলে প্রথম কথা শুনে শিবকে প্রণাম করে ব্রাহ্মণকে পরিতোষ সহকারে জলযোগ এবং ভোজন করিয়ে দক্ষিণা দেওয়ার কর্তব্য। এবার আমরা শুনে নেব শিবরাত্রির ব্রত কথা। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসুন এবার আমরা শুনে নিই শিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা। একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিল। এমন সময় দেবী পার্বতী বললেন, প্রভু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? সেই প্রশ্ন শুনে মহাদেব তখন বললেন, শোনো দেবী পার্বতী, ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিতে শিবরাত্রি বলে। সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই। শিবরাত্রি ব্রত আমার খুব প্রীতিকর। এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছে। এখন এই তিথির মাহাত্ম্য বলছি, শোনো। পূর্ণ তিথি কাশীনগরের এক ব্যাট বাস করত। বধ করাই ছিল তার কাজ। একদিন সে তীর ধনুক নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখির শিকার করলো। সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল তখন সে দেখলো তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে, সেগুলো তার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তখন সে সেগুলোকে নিয়ে বনের একটা গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগলো। খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো। তখন সে দেখলো যে এখন যদি সে বসে থাকে তাহলে সাপ কিংবা বাঘ ভালুকের হাতে তার প্রাণ যেতে পারে। এই অন্ধকারে পথ চিনে কুটিরের ফেরাও এখন তার পক্ষে সম্ভব নয়। তখন সে হাতড়ে হাতড়ে সে গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো। একে সে খিদের জ্বালায় অস্থির, তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরলো। কাজেই সে জেগে বসে রইল সারা রাত। সেটা ছিল বেল গাছ।
আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায়। সেদিন ছিল শিবরাত্রি তিথি, আর ওই ব্যাধও সারাদিন উপসী ছিল। তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পূজার নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না, কিন্তু আমি পেলাম কেবল বেলপাতা। তবুও চতুর্দশী তিথি মাহাত্ম্যের গুণে সে পেল মহাফল, অথচ সে এ ব্যাপারে কিছুই জানতে পারল না। সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে। বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তখন যমদূত আর আমার দূতেরা ও তার কাছে গিয়ে হাজির হলো। তাকে আমার কাছে আনা হবে না, বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে। এ নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধলো। শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো। যম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল, তবে পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দী ও যমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে। আরো বলল যে সে শুধু কুকর্ম করেছিল, তাতে কোনো সন্দেহ নেই। সে মহাপাপীও ছিল, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে। যম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল। দেখলে পার্বতী, এই ব্রতের শক্তি কতটা। সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম্য ছড়িয়ে পড়ল। শিবরাত্রি ব্রতের ফল, শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। শিবরাত্রির ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।